নমস্কার, আমি শ্রী চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আরও কিছু নতুন গল্প করতে। আজ ভোরবেলা বারান্দায় বেরিয়ে দেখি গঙ্গা দিয়ে এই মস্ত বড় কি যেন একটা চলেছে। দেখে তো মনে হচ্ছে এটা কোনো চিমনির মতো জিনিস, বা কোনো বড় ট্যাঙ্ক টাইপের কিছু হতে পারে, বা হয়তো কোনো ফ্যাক্টরিতে ব্যবহার হয়। একটু জুম করে দেখার চেষ্টা করছি, যদি কিছু বোঝা যায় এটা কি। কোনো লেখাও তো দেখতে পাচ্ছি না যে দেখে বুঝবো এটা কি। আপনারা কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কেমন? বেশ একটা কিউরিসিটি থেকে গেল মনের মধ্যে। ওই দেখুন, আমার বারান্দার আসার আগেই আরও দুটো কতখানি এগিয়ে গেছে। যাই হোক, শুরু করি নিজের মর্নিং রুটিন সেরে তারপরে মিশকাকে রেডি করে আবার স্কুলে পাঠাতে হবে। এখন পড়ে আছে অনেক কাজ। এই যে আমার মিশকা রানী ঘুম থেকে উঠে পড়ে এখন ব্রেকফাস্ট করছে। গুড মর্নিং। কিন্তু আজ হয়ে গেছে একটা গন্ডগোল। এই যে মিশকা রানী কালকে হোমওয়ার্ক করতে ভুলে গেছেন, আর আমিও খেয়াল করে উঠতে পারিনি কাজের মধ্যে। এখন এই ভোরবেলা ব্রেকফাস্ট খেতে খেতে ভাবছি ওকে হোমওয়ার্কটা ঝট করে করিয়ে দিই। অবশ্যই খুব একটা বেশি কিছু টাফ নয়, জাস্ট কয়েকটা ছবি পেস্ট করতে হবে, হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে ওদের ওয়ার্কবুকের লাস্ট পেজে এই স্টিকার্সগুলো দেওয়াই থাকে। বাচ্চারা এখান থেকে জাস্ট পিকচারগুলোকে আইডেন্টিফাই করে আর ওয়ার্কবুকের সামনে যেখানে যেটা লাগাতে হবে সেটাকে পেস্ট করে দেয়। আজকালকার এই এডুকেশন সিস্টেম বাচ্চাদের পড়াশোনাগুলোকে কত ইজি করে দিয়েছে না? বেশ মনে আছে আমাদের ছোটোবেলায় যখন এরম স্কুল থেকে কোনো ছবি পেস্ট করার কাজ দিত, মা তখন বইয়ের দোকানে গিয়ে সে পিকচার ক্যালেন্ডার কিনে আনতো। সেই ছবি আবার মা সুন্দর করে কেটে আমার বই বা খাতাতে আটকে দিত। আবার যদি মনের মতো ছবি দোকানে না পাওয়া যেত, তখন আবার মা নিজে হাতে ছবি এঁকে সেইগুলোকে আবার ছোটো ছোটো করে কেটে আমার খাতাতে আটকে দিতেন। তাই তো বলি যে আজকে যেই হোমওয়ার্কটা করাবার জন্য আমি আমার মেয়ের পেছনে মাত্র 10 মিনিট সময় দিচ্ছি, এককালে সেই হোমওয়ার্কটাই করাবার জন্য আমার মা আমার পেছনে হয়তো একটা গোটা দিন বা একটা গোটা সন্ধে দিয়েছেন। রোজ এই একবার করে বৃষ্টি আর একবার করে রোদের জন্যে মিশকার আবার একটু সর্দি কাশি লেগে গেছে। বেচারি আজকে সকাল থেকে খুব হাঁটছে। একটু অ্যাকোনাইট খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো ভাবছি। এই যে ফাইনালি হোমওয়ার্ক ডান, এবার ওকে রেডি করি ঝটপট। মিশকার টিফিনটাও এবার তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি। দিলাম ওকে একটুখানি ব্রেড জ্যাম আর একটা চিকেন প্যাটি দেবো। চিকেন প্যাটিটা খেতেও বেশ ভালোবাসে। অ্যাকচুয়ালি এগুলো কিনে রেখেছিলাম বার্গার বানাবার জন্যে, কিন্তু মিশকা বার্গার খেতে একদম পছন্দ করে না। ও ওই বার্গার বানগুলো একদম পছন্দ করে না খেতে। তাই জন্য ওকে আমি আলাদা করে ব্রেডের সাথে একটা করে প্যাটি ভেজে দিই, বেশ খুশি হয়ে খায়। সঙ্গে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর ব্যাস, মিশকার টিফিন রেডি। এবার ওকে নিয়ে স্কুলে রওনা দেব। আজ স্কুলে যাওয়ার পথে একটা খুব সুন্দর জিনিস দেখলাম। শ্রীরামপুরের টিনবাজার এলাকাতে একটা গুরুদ্বারা আছে। সেই গুরুদ্বারার সামনে দিয়ে আজকে রাস্তায় যেই যাতায়াত করছেন তাদের সবাইকে ওনারা শরবত খাওয়াচ্ছেন। মানে আজকে ওনারা এই গরমের দিনে মানুষকে জল খাইয়ে সেবা করছেন। শরবতটা খেতেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল জানেন। এটা হচ্ছে রুহ আফজা। আমাদের ছোটোবেলায় যখনই কোনো বন্ধুদের বাড়ি জন্মদিনে যেতাম, তখনই কাকিমারা আমাদেরকে রুহ আফজা খাওয়াতেন। সেই কত বছর পর আবার আজ খেলাম। এনারা আজকে এই শরবতটা না খাওয়ালে আমি হয়তো মিশকাকে কোনোদিনই আলাদা করে রুহ আফজা কিনে খাওয়াতাম না। তা বেশ ভালোই হলো, মিশকাও জানলো যে মারা ছোটোবেলায় কোন শরবত খেত। এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তাই আমার মিশকু রানীরও সেই নেশাই লেগেছে। আপনারা হয়তো কেউ জানেন না যে মিশকা কিন্তু ভীষণ ফুটবল পাগলা। ও কোনোদিনই ছোটোবেলা থেকে রান্নাবাটি বা পুতুল নিয়ে খেলেনি। ওর একটাই খেলা, ফুটবল। তাই স্কুলের ছুটির সময় ওর জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি, মেসি লেখা জার্সি। ভাবছেন ও মেসিকে চেনে কি না? শুধু চেনেই না, মেসি গোল করার পর কিরম রিয়াকশন দেয় সেটাও জানে। অনেস্টলি বলছি, আমি খুব একটা ফুটবল দেখি না, কিন্তু একদিন টিভি চালাতেই অনেকগুলো প্লেয়ারকে একসাথে দেখালো। সেটা দেখেই মিশকা বলে কি না, আরে এরা তো সব ফুটবল খেলে। আমি বললাম, তুমি এদের সবাইকে চেনো? আমরা তো বাড়িতে ফুটবল ম্যাচ দেখি না, তাহলে তুমি কি করে চিনলে এদেরকে? মিশকা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে চিনি।
মেসি, রোনাল্ডো, আমি সবাইকে চিনি। সারা দিন শুধু মেসি 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 করে বেড়াচ্ছে জানেন। তাই জন্য ওকে একটা আর্জেন্টিনা জার্সিই দিলাম। বাঙালিরা ফুটবল ভালোবাসে আমি জানি, তাই বলে আমার মেয়ে পুতুল না খেলে খেলবে কিনা ফুটবল? তাই খেল, মেয়েরাও তো আজকাল কোনো অংশে কম না, তাই না? তবে একটা কথা ঠিক, আমি আর আমার মা হয়তো খুব বেশি ফুটবল দেখি না, কিন্তু আমার বাবা ছিলেন বিশাল বড় ফুটবল প্রেমিক। মানে একেবারে রাত জেগে ভোর জেগে ম্যাচ দেখতেন। আবার যেই ম্যাচগুলো মাঝরাত্রি থেকে শুরু হতো সেইগুলোর জন্য আবার বাবা ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুতেন, যাতে মাঝরাত্রে ঘুম থেকে উঠে ম্যাচ দেখতে বসতে পারেন। তাই তো বলি যে মিশকা একদম আমার বাবার মতোর হয়েছে। আমার আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম না যে মিশকা আমার বাবারই নতুন রূপ। আমরা সত্যিই মন থেকে সেটাই বিশ্বাস করি। চলুন এবার বাড়ি যাই। দুপুরে স্নান খাওয়া সেরে মায়েতে মেয়েতে বসেছি এবার একটু লস্যি খেতে। আসলে গরমকালে টক দইটা খাওয়া তো খুবই ভালো, কিন্তু ভাতের পাতে মিশকাকে টক দই দিলেও একদম খেতে চায় না। তাই জন্য ভাতের পরে লস্যি বানিয়ে দিলাম, এটা অন্তত ও খুব এনজয় করে খাচ্ছে। আজকে সারা দিনটা একেবারে কাঠফাটা রোদ্দুর ছিল, গা হাত পা একেবারে পুড়েই যাচ্ছিল। আর এখন হঠাৎ করে কোথা থেকে ওয়েদারটা একেবারে পুরো চেঞ্জ হয়ে গেল। সাংঘাতিক জোরে একটা হাওয়া চলছে আর ঘন ঘটা করে বৃষ্টি আসছে। একেবারে কালো হয়ে গেছে চারিদিকটা দেখুন। মা গঙ্গা আজকে বড়ই অশান্ত। দূরে ওই বোটটা দেখেছেন, কি জোরে দুলতে দুলতে যাচ্ছে। আমরা হয়তো এত দূর থেকে দেখে ঠিক অনুভব করতে পারছি না যে বোটটা ঠিক কতটা দুলছে। বললাম না আজকে মা গঙ্গা বড়ই অশান্ত। এত জোরে হাওয়াটা দিচ্ছে যে আজকে গঙ্গাতে প্রচুর ছোট ছোট ঢেউ উঠছে। আপনারা যারা শ্রীরামপুর চেনেন বা শ্রীরামপুরের ব্যাপারে জানেন তারা নিশ্চয়ই জানেন যে শ্রীরামপুরের ওই পারটা হচ্ছে ব্যারাকপুর। এই বোটটা কিন্তু ব্যারাকপুরে যাচ্ছে। যেই বড় নীল রঙের ঘাটটা দেখছেন ওটাই হচ্ছে ব্যারাকপুর ঘাট। এই নীল রঙের ঘাটটা কিন্তু সদ্য তৈরি হয়েছে। আগে ছিল একটা ছোট মতোর ঘাট, ওই যে পাশে দেখা যাচ্ছে। জানি না আমার ক্যামেরাটাকে তো আমি ফুল জুমে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। খানিকটা আবঝা মতো যে ঘাটটা দেখা যাচ্ছে ওটাই ছিল আমাদের পুরনো ব্যারাকপুর ঘাট। ভাবছেন বোটটা ঘাটে না গিয়ে আবার কোথায় চলে যাচ্ছে? না না, কোথাও চলে যাচ্ছে না। আসলে কি হয়েছে, ব্যারাকপুর ঘাটে অলরেডি একটা বোট আছে, সেটা যতক্ষণ না জেটি ছেড়ে বেরোচ্ছে এই বোটটা গিয়ে সেই জায়গায় দাঁড়াতে পারছে না। তাই এই বোটটা একটুখানি ঘুরে আসছে। কিন্তু ঘুরে আসতে গিয়ে যা দেখলাম, কি জোর বোটটা দুলে উঠলো দেখলেন? ভেতরের মানুষগুলোর মনের মধ্যে কতখানি আতঙ্ক হচ্ছে এখন। ভাবছে কতক্ষণে জেটিতে গিয়ে বোটটা দাঁড়াবে। এই যেই বোটটা আবার দেখলেন ওখান থেকে ছাড়লো, সেটা আবার এসে আমাদের এই শ্রীরামপুর ফেরিঘাটে দাঁড়াবে। এই বোটের মানুষজনদেরও বোধহয় মনে এখন সেই একই আতঙ্ক। ভাবছেন কতক্ষণে গিয়ে শ্রীরামপুর পৌঁছবো। এই শ্রীরামপুর আর ব্যারাকপুরের মাঝখানে ফেরি সার্ভিসটা ভোর 5:30 থেকে স্টার্ট হয়, রাত্রির 11টা অবধি চলে। রেগুলার কত অসংখ্য মানুষ এই ফেরিতে করে যাতায়াত করেন। আসলে শ্রীরামপুর থেকে যদি ব্যারাকপুরটা চলে যাওয়া যায় তাহলে ব্যারাকপুর স্টেশন থেকে শিয়ালদা স্টেশন যেতে খুব সুবিধে, খুব অল্প সময় লাগে। সেই জন্য শ্রীরামপুর থেকে যারা রেগুলার দমদম বা বিধাননগর যাব মনে করেন তারা কিন্তু বেশিরভাগ মানুষ এই ফেরি সার্ভিসটাই ব্যবহার করেন। বিকেলে এখন 5:30, মিশকা যাচ্ছে ওর ডান্স ক্লাসে। যদিও উইকডেজ করে ওর ডান্স ক্লাস থাকে না, রবিবারই হয়, কিন্তু আগের রবিবার এত বৃষ্টি হয়েছিল না যে ওর ডান্স ক্লাসটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। তাই ম্যাম বলেছিল আর একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবে। আজকে সেই ক্লাসেই যাচ্ছে মিশকা। ইতিমধ্যে আমার টোটো দাদা এটা আমার হাতে দিয়ে বলল, মায়েতে মেয়েতে খাও। বলুন তো এটা কি? এইগুলো হচ্ছে জামরুল। এত ছোট জামরুল আমি দেখিনি আগে কখনো, তাও আবার গোলাপি রঙের। ডান্স ক্লাসে ম্যাম ভিডিও করতে দেয় না তো, তাই আপনাদেরকে ওদের ক্লাসটা দেখাতে পারলাম না। তবে ভালো করে নাচ শিখে গেলে একদিন ওর ডান্স দেখাবো আপনাদেরকে। ফেরার পথে মিশকা খুব জেদ ধরলো, আজকে আমি একটু পার্কে যাব। তাই নিয়ে এলাম একটু পার্কে ওকে। এই পার্কটা বেশি বড় নয়,
একদম ছোটো মতোরই, কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের বাড়ির একদম পাশেই। রোজ বিকেলে তো আর সময় হয় না, তবে মাঝে মাঝে নিয়ে আসি ওকে এই পার্কটাতে। দেওয়ালের পেন্টিংগুলো সব কি সুন্দর দেখুন। পাড়ার অনেক বাচ্চারাই আসে এখানে। আজ একটু ভিড়টা কম, তবে ছুটির দিনে বেশ ভিড় হয় এখানে। মিশকা লাফাতে লাফাতে চলেছে দোলনায় উঠবে বলে, কিন্তু দোলনার কাছে পৌঁছে দেখে সেখানে একটা ছোট্ট লাইন। কাজে এখন ওয়েট করতে হবে। ও বাবা, লাইনটা ছোট্ট নয়, বেশ বড়ই। আরও দুজন কোথা থেকে এসে বললেন আমরা লাইনটা রেখে গিয়েছিলাম, আমরা কিন্তু তাই বলে লাইনে নেই তা নয়। মিশকার আগে প্রায় 3 জন দাঁড়িয়ে আছে লাইনে। যত বলছি ওকে দোলনা ছাড়, যা গিয়ে অন্য কিছুতে চড়, তবুও গিয়েও সেই দোলনার লাইনেই দাঁড়াবে। থাকতে হবে দাঁড়িয়ে, আমিও চললাম। একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে পার্কটা। আমি আবার এই বাস স্টপে দাঁড়িয়ে থাকা বা লাইন দেওয়াটা না একদম পারি না। এমনকি পুজোর প্যান্ডেলেও আমি লাইন দিয়ে ঢুকি না, সব সময় ফাঁকা প্যান্ডেলে ঢুকি, যেখানে ভিড়ও নেই লাইনও নেই। এখানে একটা বড় মহাদেবের মূর্তি আছে, কি সুন্দর দেখুন। প্রথম প্রথম যখন মিশকাকে নিয়ে এই পার্কটাতে আসতাম, তখন এই আঁকাগুলো একদম চকচক করতো। এখনও সুন্দর লাগছে, কিন্তু এখন অনেক জায়গাতেই দেওয়ালের রঙগুলো চটে গেছে, আঁকাগুলোও খানিকটা খানিকটা জায়গায় নষ্ট হয়ে গেছে। এখন এই পার্কটা যেই জায়গায় দেখছেন, আগে এই জায়গাটা ফাঁকায় অবহেলায় পড়ে থাকতো। লোকজন এখানটাতে প্রায় আসতোই না বলতে গেলে, উল্টে আবার পারলে কিছু আবর্জনা ফেলে দিয়ে যেত। আর এখন দেখুন কি সুন্দর এখানে একটা পার্ক বানিয়ে দিয়েছে, কেমন সুন্দর ছোট ছোট বাচ্চারা এসে এখানে খেলা করতে পারছে। আগে যেই জায়গাটাতে লোকে পাও মারাতো না, এখন সেই জায়গাটাতে কত ছোট ছোট বাচ্চা পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। তাই তো বলে, কোনো জিনিসই ফেলে দেওয়ার বা বেকার হয় না। যে কোনো জিনিসকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা হয়, তাহলে তার ভ্যালুটাই চেঞ্জ হয়ে যায়। উলি বাবালে, এটা কে রে আমায় দেখে হাই করছে আবার হাসছে? দেখি আবার মিশকাটা কোথায় গেল, দোলনায় চড়তে পারলো কিনা। ওই দেখুন, এখনো ঘুরঘুর করে বেড়াচ্ছে, এখনো চান্স পায়নি দোলনায় চড়ার। দেখি, এবার মনে হচ্ছে আমাকেই কোনো ব্যবস্থা করতে হবে, ওর দ্বারা সম্ভব নয়। এই যে, অনেক কষ্ট করে একজন খুদেকে রিকোয়েস্ট করে নামিয়ে তবে মিশকাকে চড়াতে পেরেছি। তবে সে কিন্তু নিজের জায়গা ছেড়ে যায়নি, পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। মিশকা নামলেই ও আবার চড়ে বসবে। বেচারির আজকে কপালটাই খারাপ, এমন একটা জামা পরিয়ে এনেছি যে বারবার দোলনা থেকে স্লিপ করছে, তাই পড়ে যাওয়ার ভয়তে খুব আস্তে আস্তে দুলছে। কি করে জানবো বলুন ও আজকে পার্কে আসবে? না হলে তো একটা অন্য জামা পরিয়ে আনতাম। এই স্লিপটা থেকে একবার অনেক দিন আগে না মিশকা স্লাইড করতে গিয়ে পড়ে গিয়েছিল, নিয়ে হাঁটুতে খুব চোট পেয়েছিল। সেই থেকে ও এই স্লিপটাতে কিছুতেই স্লাইড করে না। অথচ স্কুলের স্লিপটাতে দিব্যি স্লাইড করে। ওখানে যে তলায় ঘাস থাকে আর এইখানে হচ্ছে কংক্রিট, সেই ভয়তে ও কিছুতেই স্লাইড করে না। ওই দেখুন, উঠে পড়ছে, আর নামবে না ওখান থেকে। কি যে ওর ভয় এটাতে কে জানে। এবার হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে আবার নেমে আসবে। এইটাও সব থেকে পছন্দের রাইড, কিচ্ছু করতে হয় না, শুধু চুপ করে বসে থাকলেই হলো। কোনো একজন আঙ্কেল বা আন্টি ওদেরকে গোল গোল করে ঘোরাতে থাকবে, বাস। সন্ধ্যা এখন 7:30, পার্কটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার সময়। তাই শেষ বেলায় দেখছি বাচ্চাদের ভিড়টা একটু বেড়ে গেল হঠাৎ করে। হয়তো বন্ধ হয়ে যাওয়ার আগে সবাই একবার টুক করে ঢুকে পার্কটাতে ঘুরে যাচ্ছে। আর এখানে আমার মিশকা রানী এখনও গোল গোল করে ঘুরে চলেছে। ওমা, এগুলো তো সবকটাই একেবারে কুচো কাঁচা, ওই একমাত্র একটু বড় ওদের মধ্যে। এখানে কিরাম একেবারে স্থির হয়ে হাত পা ছেড়ে বসে আছে দেখুন। চোখ দুটো খোলা না থাকলে ভাবতাম ঘুমিয়ে পড়েছে বোধহয়। না, এবার জোর করে ধরেই একটু বাড়ি নিয়ে যেতে হবে দেখছি। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু পড়তে বসাবো আবার। খুব বেশিক্ষণ হয়তো জেগে থাকতে পারবে না, কারণ সেই ভোরে ওঠে তো, তারপরে স্কুল, নাচ, আবার আজকে অনেকক্ষণ খেলাও করেছে।
তাই আজ অল্প একটু পড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আসলে খুব অল্প সময় করে হলেও একটা বাচ্চার কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হয়ে বেড়ে ওঠার জন্যে সব কিছুই একটু একটু করে দরকার পড়ে। আর শুধু ছোটদের কথা বলবো কেন, আমাদের বড়দেরও উচিত নিজেদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখা। কারণ আমরা নিজেরা ভালো না থাকলে নিজেদের পরিবারকেও সুস্থ রাখতে পারবো না, তাই না? আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে আবার আপনাদের সাথে একটা নতুন দিনের নতুন কথা নিয়ে। আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি পান। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিষ্টি মিশকা।